আমরা অনেক আগে থেকে জেনে আসছি, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে সকল পদার্থই অণুপরমাণু দ্বারা তৈরি। কিন্তু এই অণুপরমাণুটা আসলে কি এবং কতটা ছোট আমরা কি ফিল করতে পারছি যে কোনো একটা জিনিসকে আমরা অতি ক্ষুদ্র ভাঙতেই থাকলাম, শেষে গিয়ে একদম ক্ষুদ্রাংশ, একদম মৌলিক একক, সেটা হলো তোমার অণু বা পরমাণু। আসলে জিনিস কতটা ছোট আমরা কি কখনো ফিল করার চেষ্টা করছি? মনে করো আমরা এক চামচ চিনি নিলাম, বা চিনি একটু এখানে হিসাব করতে একটু সমস্যা হবে। মনে করো আমরা এক চামচ কয়লা নিলাম। কয়লা কয়লা কি দ্বারা গঠিত? কার্বন দ্বারা গঠিত। কার্বনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হলো তোমার 12, পারমাণবিক সংখ্যা হলো 6, পারমাণবিক ভর হলো 12। আর আমরা জানি যে তাহলে এর পারমাণবিক ভর যেহেতু 12, তাহলে এর 12 গ্রাম সমান সমান হলো 1 মোল। 1 মোলের ভিতরে কি পরিমাণ অণু বা পরমাণু থাকে? 6.023 × 10⁻23 এতটি। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যা। তার এই জিনিসটাকে আমরা ফিল করতে পারি যে 1 মোল জিনিস, আমি 12 গ্রাম কয়লা নিলাম। 12 গ্রাম কতটুকু? মনে করো 1 চামচ কয়লা। ছোট যে চামচে তুমি চিনি নাও, ঠিক সেরকম একটা চামচে 1 চামচ কয়লা নিলাম। মনে করো এতটুকুই হলো 1 মোল। এর ভিতরে এতগুলো পরমাণু আছে। এগুলোকে আমরা ফিল করতে পারি যেখানে কি পরিমাণ পরমাণু আছে? হ্যাঁ, নাম্বার কি পরিমাণ আছে, কিন্তু এটাকে কি ফিল করতে পারি এই নাম্বারটাকে? এই নাম্বারটা কতটা বড়, কি পরিমাণ? আচ্ছা, ধরো তাহলে আমরা 1 চামচ কয়লা নিলাম। 1 চামচ কয়লা নিলাম। এখন তুমি মনে করো একজন সুপার হিউম্যান, তোমার খাওয়া নেই, ঘুম নেই, তুমি কখনো ক্লান্ত হও না। এখন তোমাকে একটা কাজ দেওয়া হলো, তোমাকে একটা ডিউটি দেওয়া হলো যে তুমি এই 1 চামচ কয়লা থেকে প্রতি সেকেন্ডে একটা করে কার্বন পরমাণু নিবা আর সাইডে রাখবা, একটা করে পরমাণু নিবা আর সাইডে রাখবা। এটা হলো তোমার কাজ। এখন তুমি এই কাজটা করবা, কতদিন করবা? আমাদের পৃথিবী বলতে আমার মহাবিশ্বের বয়স কত? মহাবিশ্ব কত বছর আগে তৈরি হয়েছিল? প্রায় 1380 কোটি বছর আগে। আচ্ছা, এই 1380 কোটি বছর আগে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল। কিসের মাধ্যমে তৈরি হয়েছিল? বিগ ব্যাং এর মাধ্যমে তৈরি হয়েছিল। আচ্ছা, এটা যদি তুমি বছর হিসেব করো তাহলে কত বছর হবে? 13.8 × 10⁻9 এত বছর। তুমি মনে করো বিগ ব্যাংকের সময় থেকেই তুমি হিসেব করা শুরু করছো যে কয়টা কয়লা পরমাণু সাইড থেকে রাখা শুরু করছো। চামচ থেকে একটা করে পরমাণু নিতেছো, কয়লা সাইডে রাখতেছো। তুমি বিগ ব্যাংকের সময় থেকে যখন মহাবিশ্ব তৈরি হয়েছে রাখা শুরু করছো। আচ্ছা, 1 বছরে কত সেকেন্ড? সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় তোমার 1 দিন। এর সাথে যদি 365 যদি গুণ করে দিই তাহলে আমরা 1 বছরে মোট সেকেন্ড পেয়ে যাবো। এই সেকেন্ডের পরিমাণ কত হবে? 536। আচ্ছা, এই পরিমাণ। আচ্ছা, এই পরিমাণ, এতগুলো সেকেন্ড, এত সেকেন্ড সময়, 1 বছরে এতগুলো সময় সেকেন্ড, তাহলে 13.8 এত বিলিয়ন বছরে তোমার কতগুলো সেকেন্ড হবে? তাহলে এই সময়টাকে যদি আমরা 13.8 গুণন 10⁻9 যদি গুণ করে দিই তাহলে এর মানটা কত আসবে? এর মানটা আসবে হলো তোমার 4.35 × 10⁻17। তার মানে তুমি যদি বিগ ব্যাংকের সময় থেকে যদি তুমি কয়লার পরমাণুগুলা চামচ থেকে নিয়ে সাইডে রাখা শুরু করো, তাহলে তুমি আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত তুমি এতগুলা পরমাণু আলাদা করতে পারো। দেখো এখানে ছিল কত? 1 চামচের ভিতরে কতটুকু ছিল? হলো অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23। এতগুলো ছিল। এর ভিতরে তুমি কতটুকু সরাইতে পারছো? মাত্র এতটুকু। কত কম! তাহলে কি পরিমাণ সরাইতে পারছো? 1 বছর হলো এতগুলো সেকেন্ড। এত সেকেন্ডকে যদি আমরা 13.8 বিলিয়ন বছর দ্বারা যদি গুণ করি, এটা দ্বারা যদি আমরা গুণ করি, এটা মান কত পাবো? এটা মান পাবো হলো প্রায় 4.35 × 10⁻17 এত সেকেন্ড। তার মানে তুমি এতগুলো সেকেন্ড হলো আমাদের মহাবিশ্বের বয়স। এই প্রতি সেকেন্ডে তুমি একটা করে কয়লার পরমাণু সরাইছো। তাহলে কি পরিমাণ তুমি সরাইতে পারছো? এখানে আমার 1 চামচের ভিতর কি পরিমাণ ছিল? একটা চামচের ভিতর ছিল হলো 6.023 × 10⁻23। এর ভিতর থেকে মাত্র এতটুকু সরাইতে পারছি। এই পরিমাণটা এতটাই ছোট, তুমি যদি এই বিগ ব্যাং থেকে এই যে এত বছর মহাবিশ্বের 1380 কোটি বছর, এত বছর সরাইছো, তুমি কতটুকু সরাইতে পারছো? তুমি যদি এরকম 1380 কোটি বছর এরকম যদি আরো 10,000 বারও যদি তুমি এরকম ভাবে করো, 10,000 বিগ ব্যাং পরিমাণ সময়ও যদি তুমি পরমাণু সরাও,
তাহলে তুমি কি পরিমাণ সরাইতে পারবা? মাত্র একটা ধূলিকণা পরিমাণ সরাইতে পারবা, এত ছোট। তাহলে পুরা চাঁদ সরাইতে তোমার কি পরিমাণ সময় লাগবে? পরমাণু এতটাই ছোট। এই ছোট জিনিসগুলা সেই সায়েন্টিস্টগুলা না দেখে তাদের মডেল তৈরি করছে কিছু নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তাহলে কতটা কঠিন ছিল সে সময়, তাদের মেধা কি পরিমাণ ছিল।